রাজনীতি কোনো অবস্থাতেই খেলায় আসা উচিত না। তো বিশ্বযুদ্ধে মারা গেল, তারা যে কোপায় মারলো ইয়েতে পুরান ঢাকার এখানে একটা হিন্দু ছেলেকে, কই তখন তো তারা বললো না বাংলাদেশের ক্রিকেট টিমকে যেতে দেবো না। এখানে আসলে ক্রিকেট ধর্ম এগুলি ইস্যু না, ইস্যু হলো রাজনীতি। অনেকে বলে যে এখানে ধর্মীয় ব্যাপার অমুক তমুক, আমার কাছে তা মনে হয় না। অনেকে এমন প্রশ্ন করে যদি মুস্তাফিজ না হয়ে সৌম্য সরকার হইতো, লিটন দাস হইতো, তাহলে কি তারা এটা করতো? তাও তারা করতোই কারণ এখানে আসলে ক্রিকেট ধর্ম এগুলি ইস্যু না, ইস্যু হলো রাজনীতি। তারা এটা পলিটিক্যালি করতেছে কাজটা। আপনি আমাকে বলেন একটা হিন্দুকে মেরে ফেলা হয়েছে নৃশংসভাবে, ভদ্রলোক বাই চান্স হিন্দু ধর্মাবলম্বী, ঠিক আছে, এটার জন্য আপনি ক্রিকেট দলকে দিবেন। এই মুস্তাফিজ কি ওই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত? সে কি ওটা নিয়ে কোনো মন্তব্য করছে, কিছু বলছে? কিছুই বলে নাই, তাকে আপনি দিবেন না। কারণ আপনার দেশে কতগুলি হিন্দু মৌলবাদী দল তারা দাবি তুলছে, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশে তো আরও লোক মারা গেছে, সেগুলো তো আপনি কিছু বলেন না। হিন্দু নিয়ে বলেন, আচ্ছা হিন্দু নিয়ে বলেন, অসুবিধা নাই কোনো। তো বিশ্বযুদ্ধে মারা গেল, তারা যে কোপায় মারলো ইয়েতে পুরান ঢাকার এখানে একটা হিন্দু ছেলেকে, কই তখন তো তারা বললো না বাংলাদেশের ক্রিকেট টিমকে যেতে দেবো না। তখন বলে নাই তো। আচ্ছা, আমাদের এখানে মানবতা মানে অমানবিক ঘটনা ঘটলে ওনারা রিয়াক্ট করতে পারেন, তারা একটা গণতান্ত্রিক দেশ, করতে পারেন, কোনো সমস্যা নাই, বিবৃতি দেন। তার জন্য আপনি দল বন্ধ করে দিবেন, যাইতে দিবেন না। আর আমাদের গভর্নমেন্ট যে ব্যবস্থা নিচ্ছে আমি এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করি, আমি এটাকে সাপোর্ট করি। যে আপনি এক মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবেন না বলে আপনি তাকে দিলেন না। মুস্তাফিজকে তো আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড চেয়ে নিয়েছে, 18 তারিখে তারা চাইছে যে আপনার ওনাকে আপনার ছাড়পত্র দেন। চেয়ে নিয়ে তারপরে আপনি বাদ দেওয়ার জন্য একটা খোরা অজুহাত দাঁড় করাই দিলেন। কি একজন বলছে আমি পিচ ভেঙে ফেলাম, অতএব শেষ। ওই লোক তো অ্যারেস্ট করা উচিত ছিল। তবে তাদের একটা রাজনীতি, তারা এই রাজনীতিটাকেই ওখানে নার্সিং করে, এই রাজনীতিটাই তাদেরকে ক্ষমতায় আনে, ক্ষমতায় রাখে। তারা এখন এই কাজটাই করছে। এখন তাদের রাজনীতি তারা করুক না, এটা তাদের ব্যাপার, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সেই রাজনীতিকে সাপোর্ট দেবো কেন? রাজনীতি কোনো অবস্থাতেই খেলায় আসা উচিত না। আমি আরেকটা পুরোনো উদাহরণ দিই, আমাদের একটা উদাহরণ দিই। আমরা এই কাম করি, কিন্তু আপনি আমাকে বলেন বাংলাদেশ টিমে সাকিব আল হাসান নাই, কেন নাই? সে রাজনীতি করছে আওয়ামী লীগের। ওকে আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তার যে শাস্তি তাকে আপনি অ্যারেস্ট করেন, তার যে শাস্তি দেন, আপনি তাকে খেলতে দেবেন না কেন দিবেন না? ওই এক নাবালক ছিল উপদেষ্টা, সেই সিদ্ধান্ত নিছে যে এটা তুমি করতে পারবে না, অথবা হয় নাই। বিদেশে কি দেখি আমরা, আপনি দেখেন এই যে বিভিন্ন স্টার প্লেয়ার, এরা অনেক সময় নানা রকম অপরাধ করে কিন্তু জেলে যায়, কিন্তু খেলার সময় যেমন সঞ্জয় দত্ত, সে 10 বছর মাঝখানে জেল খেটাইছে রে ভাই। কিন্তু তার যখন তার সিনেমার শুটিং হয়েছে তাকে কিন্তু বের করে নিয়ে আসছে, শুটিং করে আবার জেলে গেছে। প্রবলেমটা কি? আপনি ওটা করেন, কিন্তু আপনি যে এই কাজটা করছেন, আপনি আমার দেশের লোকের সঙ্গে এই গভর্নমেন্টের লোকজন করছে।